গুড ডে, ওয়েলকাম টু দুবাই জবস। আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে একজন জেনুইন এজেন্টের অ্যাড্রেস, যারা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের দুবাই, মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। এরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃত, অনুমোদিত এবং ভীষণ জেনুইন এজেন্ট। আর দ্বিতীয়ত একটা টিপস, যেটা দুবাইতে কাজের উন্নতিতে ভীষণ সাহায্য করে। তো চলো প্রথমটা নিয়ে আলোচনা করা যাক। আমি আজ যে এজেন্টের ডিটেলটা তোমাদের দেব, সেই এজেন্টের নাম হচ্ছে এশিয়া পাওয়ার। এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট সার্ভিসেস। এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট সার্ভিসেস ভারতবর্ষের প্রতিটা ছোট বড় শহরে তাদের ব্রাঞ্চ রয়েছে। ভারতের বাইরেও এদের শাখা আছে। ইভেন বাংলাদেশ থেকেও এরা লোক রিক্রুট করে। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোম্পানির মেইলিং অ্যাড্রেস সমস্ত কিছু আমার স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। পরিষ্কারভাবে আমি সেগুলো শেয়ার করব। তোমরা তাদের সাথে যোগাযোগ করবে, মেল করবে, সিভিটা তাদের কাছে দেবে। প্রয়োজন হলে বারবার ফোন করবে। যখনই দেখবে যে কারোর ভেতরে আগ্রহ আছে, তখন কিন্তু তার সাথে তারা যোগাযোগ করবে। তারা সার্ভিস চার্জ নেয়। এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট সার্ভিসেস যে তারা সার্ভিস চার্জ নেয়, তবে সেই সার্ভিস চার্জ অ্যাফোর্ডেবল। আর এই সার্ভিস চার্জের ভেতরেই এয়ারফেয়ারটা ইনক্লুড করা থাকে। অর্থাৎ তোমাকে ইন্ডিয়া থেকে কাজের জায়গায় পাঠাবার জন্য যে প্লেন ভাড়া, ভিসার খরচ, সেটা তারা এই সার্ভিস চার্জের ভেতরেই ধরে নেয়। তাহলে দেরি না করে তোমরা সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাও, যার অ্যাড্রেস আমার স্ক্রিনে দেওয়া আছে। সেই অ্যাড্রেসে নিজেদের বায়োডাটা পাঠাও, রেজিস্ট্রেশন করে নাও। পুরো ফ্রি রেজিস্ট্রেশন। বায়োডাটা আপলোড করো, নিজেদের যা যা কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেগুলো আপলোড করো। আর যে সমস্ত ফিল্ডে এক্সপেরিয়েন্স ডিটেল চাওয়া হয়েছে সেগুলো পরিষ্কারভাবে লেখো। আর যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে ফ্রেশার নিজেকে লেখো, বায়োডাটার উপরে লিখে দাও ফ্রেশার। বা যে সমস্ত ফিল্ড যেগুলো ফিল ইন করতে হয় রেজিস্ট্রেশনের সময়, সেখানেও লিখে দেবে ফ্রেশার। এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট সার্ভিস প্রচুর ছেলে মেয়েদের নিয়োগ দিয়েছে, প্রচুর কাজের সংস্থান করেছে এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে নানা পদে কাজ করছে। এবার আমি দেব দ্বিতীয় টিপস। আচ্ছা, সেটা দেওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এটা দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে আমার নাম দেওয়া আছে। এইখানে আমার যে সালে আমি পাশ করেছি সেই ইয়ার অফ পাসিংটা দেওয়া আছে। আর আমি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছি সেটা লেখা আছে। সাধারণ পাস কোর্সে আমি আর্টস গ্র্যাজুয়েট। তো এইরকম একটা কলকাতা ইউনিভার্সিটির বিএ পাস তো লক্ষ লক্ষ, কোটি কোটিই বলা যায় রয়েছে। তো এই সার্টিফিকেটের ভ্যালু কি? এটা দিয়ে কি কলকাতাতেও একটা ভালো কাজ পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে বিদেশে এই সার্টিফিকেটের ভ্যালু কে দেবে? কারণ তারা তো এই ইউনিভার্সিটির নামও হয়তো শোনেনি। যে লেবানিজ কোম্পানি দুবাইতে কাজ করছে, তাদের কাছে আমি যখন চাকরি চাইতে গেছি, তারা তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটার নামই শোনেনি। তো সেক্ষেত্রে আমার এই সার্টিফিকেটের ভ্যালু কিভাবে হলো? কিভাবে আমি আমার পজিশনটা বাড়িয়ে নিতে পারলাম? কিভাবে আমি আমার স্যালারিটা বেশি করে ডিমান্ড করতে পারলাম? তার একটাই কারণ, সেটা আমি দেখাচ্ছি। এইবার আমি সার্টিফিকেটটা উল্টো করে ধরছি। এই দেখো, দেখতে পেয়েছো সার্টিফিকেটের পিছনে কত রকম স্ট্যাম্প, আরবি ভাষায় কত কিছু লেখা। এটা হচ্ছে অ্যাটেস্টেশন। আমি অ্যাটেস্টেশন করিয়েছি ইউএই এম্বাসি থেকে। আমি যে বিএ পাস এবং আমার এই সার্টিফিকেট ইউএই তথা যে কোনো উন্নত দেশের সার্টিফিকেটের সমান বা ইকুইভ্যালেন্ট, সেটা প্রমাণ করতে আমি ইউএই এম্বাসি থেকে এতগুলো অ্যাটেস্টেশন করিয়েছি।
এই অ্যাটেস্টেশন করাতে আমার খরচ হয়েছে প্রায় 20,000 টাকার মতন, প্রায় ভারতীয় মুদ্রায় 20,000 টাকার মতো। তাহলে দেখো, কাজ যদি করতে চাও, কাজ করতে চাইলে কিন্তু আগ্রহটা রাখতে হবে। বসে থাকলাম আর সার্টিফিকেটটা নিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করলাম, তাহলে কিন্তু কাজ হবে না। কাজ করতে গেলে সমস্ত রকম খবর রাখতে হবে। এই অ্যাটেস্টেশন সার্ভিস কলকাতায় একটা কোম্পানি করে দেয়, কারণ আমাদের কলকাতায় কিন্তু ইউএইর কোনো অ্যাম্বাসি অফিস নেই, আছে দিল্লিতে। তাহলে তোমার এই সার্টিফিকেট প্রথমে যাবে দিল্লিতে। এবার দিল্লিতে তুমি যদি যাও নিজে, তোমাকে তো ঢুকতেই দেবে না অ্যাম্বাসির ভেতরে, ইউএই অ্যাম্বাসির ভেতরে তোমাকে ঢুকতেই দেবে না। তাহলে কি করে হবে? হ্যাঁ, যে কোম্পানির থ্রুতে আমি করিয়েছি তাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের মাধ্যমে এই সার্টিফিকেট অ্যাটেস্ট করা যায়। তোমরা যদি বিএ পাস করে থাকো বা বিএসসি বিকম পাস করে থাকো বা তার থেকেও বেশি পড়াশোনা করে থাকো, তাহলে কিন্তু মাথায় রাখবে, হয় ইউএই, ইউএসএ বা ইউরোপের কোনো উন্নত দেশের অ্যাম্বাসি থেকে তোমাদের সার্টিফিকেট কিন্তু অ্যাটেস্ট করাতে হবে, নতুবা কিন্তু এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। কারণ লক্ষ কোটি ছেলে মেয়ে বিএ পাস, সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। কিন্তু যখনই অ্যাটেস্টেড হয়ে গেল এটা, তখনই কিন্তু এটা পৃথিবীর যে কোনো উন্নত দেশের যে সার্টিফিকেট তার সাথে কম্পিট করতে পারছে। আর এই সিগনেচার এবং এই স্ট্যাম্পিংগুলো দেখার পরে কোম্পানিগুলো কিন্তু তোমার এই সার্টিফিকেটের মূল্যায়ন অন্যভাবে করতে শুরু করবে। যে কোম্পানি সার্টিফিকেট অ্যাটেস্ট করে তার নাম হচ্ছে ইউরোগালফ। এদের অফিস কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে। তোমার সার্টিফিকেট জমা করার পরে এবং তারপরে তাদের যে ফিস সেটা দেওয়ার পরে ওরা তোমাকে ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে। সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে তুমি দেখতে পাবে যে সার্টিফিকেটের কত দূর অ্যাটেস্টেশন হলো, কবে তোমার কাছে আসবে, সমস্ত ডিটেইল। তো আজকের যে দুটো টিপস দিলাম, এই দুটো টিপস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এক হচ্ছে এশিয়া পাওয়ার এমপ্লয়মেন্ট, যেখানে তোমরা তোমাদের সিভি রেজিস্ট্রেশন করাবে, তোমাদের ডিটেল সেখানে দেবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, সমস্ত কিছু আমার স্ক্রিনে শেয়ার করা আছে, সেখান থেকে নিয়ে নাও। আর দ্বিতীয়ত এই সার্টিফিকেট অ্যাটেস্টেশন, প্রথম কাজ হচ্ছে নিজের ভেতরে আগ্রহটা নিয়ে আসা। হ্যাঁ, যে মধ্যপ্রাচ্যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেখানেই যাও, মধ্যপ্রাচ্যের মতন কাজের আরাম কোথাও পাবে না। কেন? কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্য হচ্ছে ভীষণ ধনী একটা অঞ্চল, তারা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। পৃথিবীর কোন দেশের লোক ওখানে এসে কাজ করছে না? আমেরিকার লোক খোদ ওখানে এসে চাকরি করছে। তাহলে আজকের এই টিপস দুটো মাথায় রেখো, আমার চ্যানেলটা দেখতে থাকো। পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি, যা তোমাদের দুবাইতে তথা মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন।